আমাদের কান থাকবে, উযুন লা তাসমা, আমাদের কান থাকবে কিন্তু আমরা শ্রবণ করব না। আইনুন লা তানজুর, আমাদের চক্ষু থাকবে কিন্তু আমরা দেখতে পাবো না। আমাদের চেহারা থাকবে কিন্তু আমাদের চেহারা দিয়ে প্রতিস্ফুটিত হবে না, আমাদের সেই নাম দিয়ে নাম ধরে আর কেউ ডাকবে না। একটু অনুধাবন করার চেষ্টা করুন, যখন আপনি মৃত্যুবরণ করলেন আপনার দুনিয়াতে আর কিছুই নেই, কিছুই নেই। আপনার মৃত্যুবরণ করার পূর্বে যদি আপনার গায়ে একটা পোশাক থাকে, সেটা হোক না 10 টাকা থেকে নিয়ে কোটি টাকা পর্যন্ত, আপনার হাতে যদি 5 টাকা থেকে শুরু করে নিয়ে 500 টাকা পর্যন্ত যদি থেকে থাকে আপনার পকেটের মধ্যে, আপনার মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার আত্মীয় স্বজনরা আপনার পকেট থেকে সেই টাকা বের করে নিবে, আপনার শরীর থেকে সেই জামাটা খুলে নিবে, আপনার সেই শরীর থেকে সেই জামাটা খুলে নিয়ে সে অন্য জায়গায় রেখে দিবে, আপনাকে সাদা কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে। আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার দুনিয়াতে কেউ থাকবে না, কেউ থাকবে না। দুনিয়া দুনিয়ার স্থানে চলতেই থাকবে, আপনার স্থানে আপনাকে চলে যেতে হবে। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি চলে আসবে, যেই দুনিয়াতে ছেলে নিয়ে বড়াই করতেন, যেই দুনিয়াতে স্ত্রী নিয়ে বড়াই করতেন, যেই দুনিয়াতে আপনার আত্মীয় স্বজন নিয়ে বড়াই করতেন, সেই দিন একটা নেকির জন্য আপনার ভাই আপনার পরিচয় নিবে না, আপনার মা আপনার পরিচয় নিবে না, আপনার বাবা আপনার পরিচয় নিবে না। প্রিয় উপস্থিতি, যদি আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী আপনার পরিচয় না নেই, তাহলে দুনিয়াতে তার জন্য কি করলে? দুনিয়াতে তার জন্য করে লাভটা কি করলেন? আপনার জন্য কি করলেন? আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা শুনে রাখো, আমি তোমাদেরকে বলে যাই, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মোহ তোমাদেরকে আটকে রেখেছে, দুনিয়ার মোহ তোমাদেরকে আটকে রেখেছে। কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের দুনিয়ার মোহটা কাটবে না। وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততা পরিত্যাগ করে পবিত্র জুমার দিনে জুমা মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পাঠ করছি দুরূদ ও শুকর আলহামদুলিল্লাহ। দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন মানব সম্প্রদায়ের মধ্য থেকে শ্রেষ্ঠ মানব, যিনি ছিলেন রাসূল সম্প্রদায়ের মধ্য থেকে শ্রেষ্ঠ রাসূল, যিনি ছিলেন নাবী সম্প্রদায়ের মধ্য থেকে শ্রেষ্ঠ নাবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় উপস্থাপন করব, সময়ের মূল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে। পৃথিবীতে যে ব্যক্তি বা বস্তু যাদের জীবন রয়েছে তারা কখনো চিরঞ্জীব হতে পারে না। তাদের যে সময় রয়েছে এই সময়কে যারা মূল্যায়ন করবে, এই সময়কে যারা
নিয়ন্ত্রণে নিয়ে জীবন যাপন করবে, তারাই হবে পরকালীন সময়ের মধ্যে সফল কাম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে মানব সম্প্রদায়, তোমরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন, সময়ের শপথ করে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানব সম্প্রদায় রয়েছে, যত মানব গোষ্ঠী রয়েছে, যত মানুষ রয়েছে, সকল মানুষই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, যে ব্যক্তি তার সময়ের মূল্যায়ন করবে, যে ব্যক্তি তার সময়কে মর্যাদা দিবে, যে ব্যক্তি তার আয়ুকালকে সঠিক পথ এবং পন্থা অবলম্বন করে জীবন পরিচালনা করবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। তা বাদে যারাই থাকুক না কেন, যারা সময়ের মূল্যায়ন করবে না, তারাই ক্ষতিগ্রস্ত। প্রিয় উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, দিন এবং রাত অতিক্রম করার জন্য যে 24 ঘন্টা সময় দিয়েছেন, এই 24 ঘন্টার প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করা উচিত। কেন আমাদের মূল্যায়ন করা উচিত? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপর হাত রেখে বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যে দুনিয়ার মধ্যে বসবাস করছো, তুমি যে এই দুনিয়ার মধ্যে অবস্থান করছো, এই দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো যেন তুমি অপরিচিত ব্যক্তি, যেন তুমি মুসাফির ব্যক্তি, এমন ভাবে তুমি বসবাস করো। আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন একজন বিশিষ্ট সাহাবী, তিনি অর্ধ পৃথিবীর ক্ষমতা পরিচালনা করেছিলেন। এমন ব্যক্তিকে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আশারায়ে মুবাশশিরা তথা জান্নাতের সুপারিশ প্রাপ্ত একজন সাহাবী, তিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে বসবাস করছো, দুনিয়াতে থাকছো, তুমি দুনিয়া অতিক্রম করছো, এভাবে অতিক্রম করো যাতে করে তোমাকে মানুষজন বুঝে তুমি একজন মুসাফির ব্যক্তি। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহ ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরুল মাসা। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যে রাত্রিবেলা তোমার জীবন যাপন পরিচালনা করার জন্য পেয়েছো, সেই রাত্রিকে তুমি মূল্যায়ন করো। সকালটা তোমার জীবনে আসবে কিনা তুমি জানো না। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যে সকালটা পেয়েছো, এই সকালটাকে মূল্যায়ন করো। তুমি রাত্রি পেয়ে যাবে, বা রাত্রিতে তুমি অতিক্রম করবে, বা রাত্রি তুমি উদযাপন করবে,
এরকম আশা তুমি করিও না। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছি, কোন ব্যক্তি যখন একটা পোশাক ক্রয় করে তখন সেই ব্যক্তি সেই পোশাকের দাম নির্ধারণ করে এবং সেই দিন পর্যন্ত ব্যবহার করে যতদিন পর্যন্ত সেই পোশাকটা ভালো থাকে। হয়তো তার পোশাকটা 2 বছর কিংবা 3 বছর অতিক্রম করার পরে সেই পোশাকটা নষ্ট হয়ে, তার নির্ধারিত সময় ছিল, এই নির্ধারিত সময়টা অতিক্রম করার ফলে সেই পোশাকটা আর ব্যবহৃত হয় না। আপনি একজোড়া জুতা ক্রয় করেছেন, জুতা ক্রয় করার পরে সেই জুতা ব্যবহার করতে করতে যখন সেই জুতার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, তখন আপনি সেই জুতাকে ডাস্টবিনে ফেলে দেন। সেই জুতা আর ব্যবহার করা উপযোগী থাকে না। আপনি মনে করছেন আপনার যে সময়টা পেয়েছেন এই সময়টা আপনার জন্য বেশি উপকারী সময়। জিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে প্রেরণ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই আব্দুল হিসাবে, দাস হিসাবে বসবাস করার চেষ্টা করুন। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম যেমন করে পোশাকের মেয়াদ উত্তীর্ণ হলে পোশাকটা আর পরার উপযোগী থাকে না, যেমন করে জুতা, যে জুতা ক্রয় করে ব্যবহার করার পরে মেয়াদ উত্তীর্ণ হলে সেই জুতার পরিধান করার যেই সময় সেটা আর থাকে না, ডাস্টবিনে চলে যায়। আপনি মানুষ, আমি মানুষ, আমার একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই সময় যখন অতিক্রম হয়ে যাবে তখন আমাদের নির্ধারিত যে জায়গা সেই জায়গায় আমরাও চলে যাব। অতএব মূল্যায়ন করার চেষ্টা করুন। সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যতদিন ইচ্ছা করে জীবন যাপন করুন। যখন জীবন যাপন করার ইচ্ছা শেষ হয়ে যাবে বা সময় শেষ হয়ে যাবে তখন আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হে মুহাম্মদ, আপনার এই দুনিয়াবী জীবন যাপন করার ক্ষেত্রে যত মানুষের সাথে পরিচয় হোক না কেন, যত বন্ধুত্ব গড়ে তুলুন না কেন, গড়ে তুলুন, সমস্যা নেই। তবে যখন আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনি তাদেরকে রেখে আবার চলে যাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলেন, তাহলে আমাদের কিভাবে বেঁচে থাকার অধিকার থাকে? আমাদের সময় শেষ হলে, আমাদের নির্দিষ্ট করা সময় শেষ হয়ে গেলে আমরাও চলে যাব একদিন সেই 3 হাত 3.5 হাত মাটির গহ্বরে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরস্থায়ী করেননি। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তুমিও মৃত্যুবরণ করেছো, তোমার সাথী সঙ্গী যারা রয়েছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। তোমাদের মাঝে যে রূহ রয়েছে, এই রূহ যখন তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, সেই রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এমন এক সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হবে যা কখনো কোনো বৈজ্ঞানিক, যা কখনো কোনো দার্শনিক, যা কখনো কোনো আবিষ্কারক আবিষ্কার করতে পারবে না সেটা কোথায় গেল। প্রিয় উপস্থিতি, আপনার যখন রূহটা আপনার অন্তর থেকে চলে যাবে, তখন আপনার নাম ছিল আব্দুর রহমান, আপনার নাম ছিল আব্দুর রহিম, আপনার নাম ছিল আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, আব্দুর রহিম নামটা বাদ হয়ে যাবে। সেই ব্যক্তিটি লাশ ছাড়া আর কিছুই থাকবে না। উপস্থিতি, তার রূহ থাকার কারণে তার নাম ছিল ওটা, কিন্তু সেই রূহ চলে যাওয়ার কারণে তার নাম হয়ে যাচ্ছে লাশ।
আমাদের বাস্তবিক কোনো শক্তি নেই। যদি শক্তি থাকতো তাহলে আমরা রূহটাকে ধরে রাখতাম। আমাদের যখন সময় শেষ হয়ে যাবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আমাদের যখন সময়টা শেষ হয়ে যাবে তখন আমাদের সময়ের শেষ হওয়ার সাথে সাথে আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সময় শেষ হওয়ার সাথে সাথে আমাদের রূহটাকে নিয়ে চলে যাবে, আমাদের জানটাকে কবজ করে নিয়ে যাবে, আমাদের অন্তরটা চলে যাবে, মরে যাবে, আমরা হয়ে যাব লাশ। আমাদের কান থাকবে উযুন লা তাসমা, আমাদের কান থাকবে কিন্তু আমরা শ্রবণ করব না। আইনুন লা তানজুর, আমাদের চক্ষু থাকবে কিন্তু আমরা দেখতে পাবো না। আমাদের চেহারা থাকবে কিন্তু আমাদের চেহারা দিয়ে প্রতিস্ফুটিত হবে না, আমাদের সেই নাম দিয়ে নাম ধরে আর কেউ ডাকবে না। আমাদের অন্তর থাকবে কিন্তু রূহটা চলে যাওয়ার কারণে অন্তর থাকবে লা তাতাফাক্কার, আমরা চিন্তা করার শক্তি পাবো না। আমাদের হাত ঠিকই থাকবে, হাত হাতের জায়গায় থাকবে, কিন্তু আমাদের রূহটা চলে যাওয়ার কারণে আমাদের হাত আর কাজ করবে না। আমাদের পা ঠিকই থাকবে, পায়ের জায়গায় পা থাকবে, কিন্তু আমাদের পা আর কাজ করবে না। উপস্থিতি, আপনাকে যখন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, তবে একবার চিন্তা করুন, যখন আপনাকে মৃত্যুবরণ করিয়ে দেওয়া হবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আপনার উপর অর্পিত হবে, তখন আপনার অবস্থাটা কি হবে? প্রিয় উপস্থিতি, একবার চক্ষু দুটা বন্ধ করে অনুধাবন করার চেষ্টা করুন তো, যখন আপনার রূহটা চলে যাবে আপনার অন্তর থেকে, তখন আপনার জন্য আপনার আত্মীয় স্বজনরা কান্নাকাটি শুরু করে দিবে। কিছু কিছু আত্মীয় স্বজন চলে যাবে মাইকের আওয়াজ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায়, আবার কিছু কিছু আত্মীয় স্বজন চলে যাবে মোবাইলের মাধ্যমে সংবাদ প্রেরণ করার জন্য। কিছু কিছু আত্মীয় স্বজন চলে যাবে আপনার সেই দেহটাকে রেখে আপনার জন্য মাপ নিয়ে চলে যাবে কাফন ক্রয় করার জন্য বাজারে। আবার কেউ কেউ চলে যাবে আপনার জন্য গোর খোঁড়ার জন্য, কবর খনন করার জন্য। একটু অনুধাবন করার চেষ্টা করুন, যখন আপনি মৃত্যুবরণ করলেন আপনার দুনিয়াতে আর কিছুই নেই, কিছুই নেই। আপনার মৃত্যুবরণ করার পূর্বে যদি আপনার গায়ে একটা পোশাক থাকে, সেটা হোক না 10 টাকা থেকে নিয়ে কোটি টাকা পর্যন্ত, আপনার হাতে যদি 5 টাকা থেকে শুরু করে নিয়ে 500 টাকা পর্যন্ত যদি থেকে থাকে আপনার পকেটের মধ্যে, আপনার মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার আত্মীয় স্বজনরা আপনার পকেট থেকে সেই টাকা বের করে নিবে, আপনার শরীর থেকে সেই জামাটা খুলে নিবে, আপনার সেই শরীর থেকে সেই জামাটা খুলে নিয়ে সে অন্য জায়গায় রেখে দিবে, আপনাকে সাদা কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে। মাইকে এবং ফোনের মাধ্যমে সংবাদ প্রেরণ হবে, অমুক ব্যক্তি অমুক জায়গায় মৃত্যুবরণ করেছে, অমুক সবাই জানাজাত নামাজ উপস্থাপন করা হবে। কিছুক্ষণ পরে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে আপনার জন্য সেই নির্ধারিত যানবাহনে করে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি সব বুঝতে পারবেন, আপনার রূহটা বুঝতে পারবে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার কথা বলার শক্তি থাকবে না। আপনাকে সেখান থেকে নিয়ে যেতে যেতে যখন জানাজা শেষ করা হবে, তখন আপনার জানাজা শেষ করার শেষ লগ্নে কেউ কেউ বলতে থাকবে, মানুষটা কত ভালো ছিল, লোকটি কত ভালো ছিল, ইনসানটা কত ভালো ছিল। আবার যখন আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, আপনার যানবাহন থেকে নামিয়ে দিয়ে সেই সাদা কাপড়ে 3 কাপড় 2 কাপড়ে রেখে আপনাকে রেখে দিয়ে মাটি দিয়ে সকলে যখন চলে আসবে, তখন আপনার অবস্থাটা কি হবে? যখন ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তখন আপনার অবস্থাটা কি হবে? যদি উত্তর দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না দিতে পারে তাহলে আপনার অবস্থাটা কি হবে একটু দেখুন। প্রিয় উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আপনাকে আমি দেখাতে চাচ্ছি বাস্তব চিত্র, যেটা
আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার দুনিয়াতে কেউ থাকবে না, কেউ থাকবে না। দুনিয়া দুনিয়ার স্থানে চলতেই থাকবে। আপনার স্থানে আপনাকে চলে যেতে হবে। সেখানেই শুধু নয়, যখন আপনি কবরের মাঝে আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেন না, তখন আপনাকে নিয়ে যাওয়া হবে সেই কবরে শাস্তি ভোগ করতে করতে সেই কিয়ামত পর্যন্ত, যতদিন না কিয়ামত সংগঠিত হয়। কিয়ামত সংগঠিত হলে আপনাকে বের করে নিয়ে আসবে। অকাল আল ইনসানু মা লাহা, মানুষজন বলবে কি হচ্ছে, কি হচ্ছে, হায় আফসোস, কি হচ্ছে। আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, কি হচ্ছে। মানুষজন বলবে এত বিকট আওয়াজ, কি হচ্ছে। আর যারা সেই উত্তরগুলো দিতে পারবে, তাদের জন্য সেই সুসজ্জিত বিছানা থাকবে, তাদের এক ঘুমেই চলে যাবে সেই কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে চলে যাওয়ার পরে আপনার এতটা খারাপ দৃশ্য দেখা যাবে। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি চলে আসবে, যেই দুনিয়াতে ছেলে নিয়ে বড়াই করতেন, যেই দুনিয়াতে স্ত্রী নিয়ে বড়াই করতেন, যেই দুনিয়াতে আপনার আত্মীয় স্বজন নিয়ে বড়াই করতেন, সেই দিন একটা নেকির জন্য আপনার ভাই আপনার পরিচয় নিবে না, আপনার মা আপনার পরিচয় নিবে না, আপনার বাবা আপনার পরিচয় নিবে না। প্রিয় উপস্থিতি, যদি আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী আপনার পরিচয় না নেই, তাহলে দুনিয়াতে তার জন্য কি করলেন? দুনিয়াতে তার জন্য করে লাভটা কি করলেন? আপনার জন্য কি করলেন? আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ বান্দা শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদেরকে বলে যাই, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মোহ তোমাদেরকে আটকে রেখেছে, দুনিয়ার মোহ তোমাদেরকে আটকে রেখেছে। কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের দুনিয়ার মোহটা কাটবে না। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছি, সময়ের মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনাকে যখন সময় দেওয়া হয়েছে সন্ধ্যার সময়, ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরুস সাবাহ ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরুল মাসা, আপনাকে যখন সময় দেওয়া হয়েছে সন্ধ্যার সময় উপনীত হয়েছেন, এই সন্ধ্যার সময় আল্লাহর সিজদায় কাটান। আপনাকে সময় দেওয়া হয়েছে সকালবেলা, এই সকালবেলা আল্লাহর সিজদায় কাটান। জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনার নিয়ামত, আপনি যেই নিয়ামত পেয়েছেন, এই নিয়ামত অন্য কেউ পায়নি। এই নিয়ামত পাওয়ার পরে মা গররাকা বিরাব্বিকাল কারীম, আপনি এক এক করে যদি গণনা করতে চান, এক এক করে যদি গণনা করতে চান, তাহলে নিয়ামতের গণনা শেষ করতে পারবেন না। আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে কিভাবে তোমার রবের বিকৃতি করতে পারলে, তোমার রবের হুকুম আহকামকে অস্বীকার করতে পারলে। ফালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে মানব সম্প্রদায়, তোমরা তো ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের এক ফোঁটা পানি থেকে অস্তিত্ব নিয়ে এসেছে। উপস্থিতি ফিরে আসার চেষ্টা করুন। আন মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আন মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হস্তদ্বয় প্রসারিত করে রেখেছেন রাতের বেলা। লিয়াতুব মুসিউন নাহার, যে আমার উম্মতেরা কে কবরকে ভয় করে নিয়ে, কে আখিরাতকে ভয় করে নিয়ে আমাকে স্মরণ করে তার দুইটা সিজদা তার মাটিতে দিয়েছিল। সন্ধ্যার সময়, রাত্রিবেলা এসে, দিনের বেলা এসে রাতের পাপের কথা আমাকে বলেছে। ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আমি রাত্রিবেলা তার সেই তওবা কবুল করার জন্য দুহাত প্রসারিত করে রেখেছি। কে আছে তারা আমাকে এসে বলবে।
ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, কে আছো? আমি দিনের বেলা তাদের জন্য দুই হাত প্রসারিত করে রেখেছি। রাত্রে পাপ করে এসেছে, লিয়াতুবু মুসিউল লাইল, রাত্রে পাপ করেছে, সেই পাপের জন্য আমার কাছে এসে ক্রন্দন করবে। হে যুবক ভাই, আমি আপনাকে বলে যাই, আপনার সময় হয়তো বা 20 বছর, 30 বছর, 40 বছর আপনি পেয়েছেন। আপনি মনে করছেন আমি অনেক সময় পেয়ে যাব। জি না, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 ইলা 70, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। যে উম্মতের 60 থেকে 70 বছরের গড় আয়ু নিয়ে দাপট এবং দাম্ভিকতা দেখাও, 60 থেকে 70 বছর শেষ হয়ে যাওয়ার পরে সেই দাপট এবং দাম্ভিক্য কোথায় যাবে? প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই চক্ষু কখনো জাহান্নামে প্রবেশ করবে না। কয় চক্ষু? কথা বলেন। দুই চক্ষু কখনো জাহান্নামে প্রবেশ করবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সেই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে তার জীবন অতিবাহিত করেছে। অর্থাৎ যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে 2 ফোঁটা তার চক্ষু দিয়ে অশ্রু ঝরিয়েছে। আল্লাহকে ভয় করার চেষ্টা করুন, আল্লাহকে ভয় করার চেষ্টা করুন। প্রিয় উপস্থিতি মুসাল্লিয়ান ইকরাম, আমি বলছিলাম সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্ধারিত সময় দিয়েছেন, যে সংক্ষিপ্ত সময় দিয়েছেন, এই সংক্ষিপ্ত সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন। দুনিয়া নিয়ে দুনিয়ার মোহ নিয়ে বসে থাকার চেষ্টা করিয়েন না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আপনার যখন 60 এবং 70 বছরের সময়টা শেষ হয়ে যাবে, তখন এই 60 এবং 70 বছরের সময়ে কি করলেন এটা দেখবে না। এই 60 এবং 70 বছরের সময়ে আপনার আমলটা কি ছিল সেটা দেখবে। দুনিয়ার জন্য কতটুকু করলেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না, আপনার আমলের জন্য কতটুকু করলেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে। উপস্থিতি, তাই আহ্বান জানাচ্ছি, সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন। সময়কে সংক্ষিপ্ত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে ইবাদত বন্দেগী করে, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়ে তিনি যা হুকুম বলেছেন, তিনি যা আদেশ দিয়েছেন সেগুলো মানার চেষ্টা করি, যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো পরিত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া খায়রু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় উপস্থিতি মুসাল্লিয়ান ইকরাম, বলছিলাম সময়ের মূল্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দিষ্ট সময় দিয়েছেন, এই নির্দিষ্ট সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। যেমন করে একটি গাছ যখন তার নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে সেই নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে তার জীবনটা শেষ হয়ে যায়, সেরকমই আমাদের সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের বেঁচে থাকার আর কোনো পথ থাকবে না। আমরা যেখানেই যাব, যেই প্রান্তেই যাব, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, আমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। অতএব আমি বলি, বারবার বলি একই কথা, ফিরে আসার চেষ্টা করুন। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছি, দুনিয়ার মাঝে অনেক পাপ করেছি, অনেক অন্যায় কাজ করেছি। এই অন্যায় কাজ করার কারণে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পাপগুলোকে, সেই অন্যায়গুলোকে ক্ষমা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ। আল্লাহ বলছেন, হে মানব সম্প্রদায়, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে বলছি, তোমরা যেই পাপ করেছো, তোমরা যে অন্যায় করেছো, আমার কাছে সেগুলো পাপ হিসাবে গণ্য হয়েছে, তোমাদের পাপের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু আমি তোমাদেরকে শর্ত দিলাম, তোমরা তওবা করবে, ফিরে আসবে, ইয়ারজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসবে। যদি তোমরা ফিরে আসার পরে কি করো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ, ঈমান আনয়ন করো এবং আমলে সালেহ করো, সৎ আমল করো, তাহলে আল্লাহ বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তাহলে আল্লাহ বলছেন, বান্দা তোমরা যে পাপ করেছো, যেই গুনাহ আমার খাতায় লিপিবদ্ধ করা হয়েছে, সেই পাপ এবং গুনাহ যতই থাকুক না কেন, যদি তোমরা তওবা করে ফিরে আসো, ঈমান আনয়ন করো, সৎ কাজ করো, তিনটা কাজ, তওবা করে ফিরে আসো, ঈমান আনয়ন করো, সৎ কাজ করো, আমলে সালেহ করো, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাহলে আমি তোমাদের জন্য যত পাপ রয়েছে সকল পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। উপস্থিতি, পারবেন না? পারবেন না? আমাদের পাপের জন্য আল্লাহর কাছে তওবা চাইতে পারবেন না? ফিরে আসতে পারবেন না? প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছি, আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করুন। যদি আল্লাহর দিকে ফিরে না এসে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার থাকার জায়গা হয়ে যাবে সেই কঠিনতর আগুন, অর্থাৎ জাহান্নাম। তাই আমি বলতে চাচ্ছি, সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদেরকে আমার উদাত্ত আহ্বান থাকছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবেন। যেমন করে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, তারা যেই তাদের অন্তরের সেই জুলুমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণ চেয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলেছিলেন, তার সেই জুলুমের কথা বলে যতদিন তিনি বেঁচে ছিলেন আল্লাহকে বলতেই থেকেছেন। তারা একটা পাপের কারণে, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তার একটা পাপের কারণে, একটা জুলুমের কারণে আল্লাহকে যদি মরণ পর্যন্ত, যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত যদি বলতে থাকেন, আমরা কেন পারবো না? তাই প্রিয় উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আমি বলতে যাচ্ছি, মৃত্যুর কথা স্মরণ করে নিয়ে সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।